মুসাদ্দুজ্জামান বসিয়াটির হুজুর রুহুল আমিন সাহেব রাহমাতুল্লাহ আলাইহির নামের আগে বলেছিলেন আল্লামা রুহুল আমিন, আমার বড় মাওলানা রুহুল আমিন, আমার আল্লামা রুহুল আমিন, আমার আল্লামা নিসারউদ্দিন মুসাদ্দুজ্জামান এই ভাষাগুলো মানুষের সামনে মুজ করেছিলেন। তিনি কে ছিলেন? মুসাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি নিজে ছিলেন যুগ সংস্কারক, একজন মুজাদ্দিদ যুগ সংস্কারক এবং আমিরে শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহি যিনি শরিয়াতের আমির হলেন পাশাপাশি যুগ সংস্কারক হলেন, তিনি লাকাব দিলেন আল্লামা আমার রুহুল আমিন। জোরে বলেন, আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আমার আওয়াজ বোঝা যাচ্ছে? আর এখন আমি শাহনাজের পাশে আল্লামা লিখছে কে? ঘুটে কুড়ুনের বেটা। মানে আমি যে টাইটেল পাস করেছি এটা মিথ্যা সাব্যস্ত হলো। ক্লাস 8 পাশের ছেলের কাছ থেকে আমার তার কাছ থেকে সার্টিফিকেট নিতে হচ্ছে। এই 16 বছরটা মিথ্যা হয়ে গেল না? এ কথা বলছেন না কেন? ওজন করবেন কথা। আবার মুজাদ্দুজ্জামান আমিরুশ শরিয়াত আলা হযরত দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহিকে আমিরে শরিয়াত বলেছিলেন, আমাদের সিলসিলার মানুষ না। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ। দাদা পীর রাহমাতুল্লাহ আলাইহির লাকাবটা আল্লাহ অন্য আকায়েদের আলেমদের জবান থেকে বার করে নিয়েছিলেন। কেন? এই আমার আবু বকরের যদি চতুর্পাশে বসে থাকা খলিফারা যদি আমার আবু বকরের নামে যদি আমিরে শরিয়াত দেয় তাহলে হাস্যকর হয়ে যাবে মানুষের কাছে, যে নিজেদের হুজুররা নিজেরা ঢোল বাজাচ্ছে। কথা বলছেন না কেন? নিজেদের হুজুর বলে এই জন্য বলে দিয়েছে। সেই সময়কার আহলে হাদিস সালাফি আকায়েদের বড় একজন আলেমে দ্বীন তিনি বলেছিলেন আবু বকরকে শুধু জবানার মুজাদ্দিদ বলা হবে না, এই যুগের শ্রেষ্ঠ আলেমে দ্বীন বীর সন্তান শুধু নয়, তিনি যুগ সংস্কারক শুধু নয়, তিনি হলেন আমিরে শরিয়াত। একবার জোরে বলেন, একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এখন এগুলো আমাদের কাছে শাক পাতার মতো মনে হয়। আমি কি ভুল বলছি নাকি? এই আল্লামা আমিরে শরিয়াত এগুলো সব আমার কাছে যেন কচু শাক ভেন্ডির তরকার এরম মনে হয়। যাত্রার সামনে যাত্রার পাশে লাগাচ্ছে আর আমি হুজুর চুপ করবো, সেটাই লজ্জা। শাহনাজ যখন মুখ খোলে শাহনাজ নাকি বিরোধিতা করে। ব্যক্তি বিরোধী শাহনাজের অভ্যাস নাই, কোনো জায়গায় প্রমাণ করতে পারবেন না। আই ক্যান চ্যালেঞ্জ। ব্যক্তি বিরোধীর উপরে শাহনাজ কোনোদিন কোপ মারেনি। ব্যক্তি বিরোধিতা শাহনাজ করে না, শাহনাজ করে তার বিরোধী, তার কন্ডাম করে শাহনওয়াজ, তার বিরুদ্ধে গর্জে ওঠে যে শরিয়াতের উপরে তকমা মারার চেষ্টা করে। ব্যক্তি বিশেষের উপরে শাহনাজের কোনোদিন রাগ প্রকাশ আপনি দেখাতে পারবেন না। কিন্তু তারা অভ্যস্ত ব্যক্তি বিশেষের উপরে আক্রমণ করতে, তাদের এটা সেন্টার। জাতিকে অধঃপতনে নিয়ে যাবে এক শ্রেণীর আলেম। কিতাব এসেছে তিরমিজি শরীফের ভিতরে এসেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করছে হাদিসটি। সামি'তু তার মানে নিজে কানে শুনেছেন। একবার জোরে বলুন না সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের সাহাবী হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজে বলছেন, আমি নিজে কানে শুনেছি আল্লাহ রাসূলকে বলতে, ময়দানের মাহশরে নয়, ময়দানের মাহশরে একদল আলেমকে আল্লাহ পাক তুলবেন, বলবেন বান্দা এলেম সঞ্চয় করেছো কার জামানদির জন্য? প্রথম ধরা খাচ্ছে কারা? বল না রে বাবা। আরে আমরা হুজুররা। হে নজরেরা, আল্লাহর আলেম বান্দাকে আল্লাহ জিজ্ঞাসা করবে, ও আমার আলেম বান্দা, দুনিয়া জমিনে
এলেম সঞ্চয় করেছিলে কার জামানদের জন্য? আল্লাহর ওই সময় আলেম বান্দা বলবে আল্লাহ তোমার জামানদের জন্য। আল্লাহ পাক বললেন তুমি মিথ্যা কথা বলো। আল্লাহর ফেরেশতারা ওই সময় সাক্ষ্য দিয়ে বলবেন বারাক আল্লাহ, আপনি সত্য কথা বলেছেন, এই আলেম বান্দা হলো মিথ্যা। আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বলবেন আলেম বান্দা দুনিয়া জমিনে ইলম সঞ্চয় করে কার জামানদের জন্য ইলমের দাওয়াত, দ্বীনের শরীয়তের দাওয়াত গুলো দিয়েছিলে। আল্লাহর আলেম বান্দা বলবেন আল্লাহ তোমার জামানদের জন্য। আল্লাহ আবারও বলবেন তুমি মিথ্যা। ওই সময় ফেরেশতারা আবারও আল্লাহ সাপোর্ট দিয়ে বলবেন আল্লাহ অবশ্যই আপনি সঠিক কথা বলেছেন, এই আলেমটা হলো মিথ্যা। আল্লাহ পাক প্রশ্ন করবেন বান্দা চাঁদপুর গ্রামে যখন জলসায় গিয়েছিলি, মানুষরা যখন তোর তাকবীর দিচ্ছিল, তোর মনটায় বড় আনন্দ হচ্ছিল, তোর মনটা বড় খুশি হচ্ছিল। দুনিয়া জমিনে তুই যখন ইলম হাসিল করেছিলি, তুই নিয়ত করেছিলি সরকারি কোনো প্রতিষ্ঠানে আমি চাকরি করব, আমার ছাত্র হবে, আমি অনেক ছাত্রের ওস্তাদ হব। দুনিয়া জমিনে তুই ইলম হাসিল করেছিলি সমাজের বুকে প্রতিষ্ঠিত হওয়ার জন্য, দুনিয়া জমিনের মানুষের কাছে সমাদৃত হওয়ার জন্য। ওরে বান্দা সবাই যখন বলতো শাহনাজ ভাই বিরাট বড় একটা বক্তা, তোর ভিতরে আনন্দ তৈরি হতো। সমাজের মানুষ যখন বলতো শাহনাজ ভাই বিরাট বড় একজন হাক্কানি আলেম, তোর বিরাট মনটা খুশি হয়ে যেত। সমাজের মানুষ যখন বলতো শাহনাজ ভাই যে কথাটা বলেছে ওই কথাটা 100% খাঁটি, তোর খুশি হয়ে যেত, মনটা বলছে না এই বান্দা তোর অন্তরটা খুশি হয়ে যেত। হ্যাঁ আল্লাহ আনন্দ হতো। আমার আল্লাহ বলবেন এটাই তো তুই চাইতিস দুনিয়া জমিনে, এটাই তো তোর কামনা বাসনা ছিল। হ্যাঁ আল্লাহ এটাই ছিল কামনা বাসনা। আমার আল্লাহ বলবেন বান্দা তোর ইলম হাসিল করার মূল লক্ষ্য ছিল এটা, সমাজে প্রতিষ্ঠিত হওয়া, সমাজে বড় হুজুর সাজা, সেটা তুই দুনিয়ায় তো পেয়ে গেছিস। তাই তোর ইলমের কোনো আজকে আমার কাছে দাম নাই। তৈরি করে বলছি না, বলো যা বান্দা ও আমার ফেরেশতারা, আমি আল্লাহ পাক হুকুম করছি এই আলেমের গর্দানটাকে চেপে দাও জমিনেতে, ওর মুখটাকে ঘেঁষড়াতে জাহান্নামের ভিতরে ফেলে দিয়া গায়। এমন আলেম জান্নাতি হতে পারে না, এমন আলেমকে জান্নাতে যাওয়ার যোগ্যতা অর্জন করেনি। দুনিয়া জমিনে সমাজে সমাদৃত হওয়ার লক্ষ্যে ইলম হাসিল করেছিল, সমাজে নাম কামানোর জন্য, পৃথিবীর জমিনে যশ কামানোর জন্য ইলম হাসিল করেছিল। সব পেয়ে গেছে, ওর পাওনাও পেয়ে গেছে, ওর আমল নামা বলতে কিছুই নাই। যা 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 জাহান্নামে চলে যা। আলেম জাহান্নাম। এরপরে আল্লাহ নবী জানিয়ে দিলেন বাবা সাহাবীরা দ্বিতীয় একদল ব্যক্তিকে তোলা হবে। ওই দ্বিতীয় ব্যক্তি হলো দানী ব্যক্তি, ধনাঢ্য, দুনিয়া জমিনের বিরাট ধনাঢ্য দানী ব্যক্তিকে তোলা হবে। ধন সম্পদের বিরাট মালিক ছিল, বিরাট দান ধ্যান করত, এই রকম ব্যক্তিকে একদল তোলা হবে। আল্লাহ পাক প্রশ্ন করবে বান্দা দুনিয়া জমিনে আমি আল্লাহ তোমায় ধন সম্পদ দিয়েছিলাম, কার রাস্তায় ব্যয় করেছো বলো? ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন, রাস্তা নেই, আপনি যাবেন কোথায়? বিশ্বনবী পাক জবানে বলছেন ওই দানী ব্যক্তিটা, ধনাঢ্য ব্যক্তি, বিরাট ধনকুব, আল্লাহ তাকে ধরবেন। বলো ধন সম্পদ দুনিয়ার জমিনে তুমি অর্জন করেছিলে কার জামানদের জন্য? ধন সম্পদ অর্জন করাটাও হলো ইবাদত। একবার জোরে বলবেন না সুবহানাল্লাহ? একটু চিল্লে বলেন না, একটু আওয়াজ দেন না।
ধনসম্পদ কামাই করা, টাকা রোজগার করাও হলো ইবাদত। শর্ত হলো ফাত্তাবিউনি, হাবিবের ইত্তেবা করতে হবে। একবার জোরে বলবেন না, একবার জোরে ঝেড়ে মারেন না। টেনশনে পড়ে যাচ্ছেন নাকি? 1 টাকার মালে 2 টাকা লাভ করবেন, জায়েজ আছে, আপনার জন্য হারাম না। 100 টাকার মালে আর 100 টাকা লাভ করবেন, জায়েজ আছে, হালাল, আপনার জন্য হারাম না। শর্ত হলো মিথ্যার আশ্রয় নেওয়া যাবে না। কথা বুঝতে পারছেন না? শর্ত কি? বিশ্বনবী ব্যবসায়ী গেলেন, বিশ্বনবী সরকারে দু আলম ব্যবসায়ী গেলেন, 17 বছরের তরতাজা যুবক বিশ্বনবী ব্যবসায়ী গেলেন। আম্মাজান হযরতে খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহার কাছে যখন আসলেন, হুজুরের তখন প্রায় 23 বছর 24 বছর ছুঁই ছুঁই বয়স। হুজুর ব্যবসায়ী গেলেন, আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা পাঠালেন হুজুরকে ব্যবসায়ীদের সঙ্গে বিজনেস করতে গেলেন। সেখানে গিয়ে শামে সিরিয়াতে ব্যবসা করে বাড়ি ফিরেছেন, সবাই ফিরেছেন কাফেলা, সবাই হিসাব দিলেন, সবার লভ্যাংশ হয়েছে কিছু কিছু। বিশ্ব নবীটা হিসাব করে দেখেন ওদের থেকে 3 গুণ বেশি লাভ। একবার জোরে বলেন। অবাক হয়ে গেলেন। ব্যবসায়ীদের জিজ্ঞাসা করলেন আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু তাআলা আনহা, এই আমার ব্যবসায়ীরা, তোমাদের এত কম আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এত কিভাবে লাভ হয়? একই মাল দিয়েছি, অথচ বিশ্বনবীর এতটা কিভাবে লভ্যাংশ এলো? ব্যবসায়ীরা বললেন, আমরা কিচ্ছু বলতে পারছি না, আমরা কিচ্ছু বলতে পারছি না, বরাবরের মতো আমাদের মাল বেচা কেনা হয়েছে, লাভ এই এসেছে, আমরা কেউ মিথ্যা বলছি না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই লাভটা কেন হলো ওনাকে জিজ্ঞাসা করা হোক। তবে আমরা মাল বেচতে বেচতে দেখছিলাম খরিদ্দার যেন ওনার কাছ থেকে মাল নেওয়ার জন্য উন্মাদ হয়েছিলেন। একবার জোরে বলুন, একবার জোরে বলুন না। বিশ্বনবী সরকারে দু আলম হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করা হয়েছিল, আপনি কি এমন করলেন? চিটিংবাজি করেছেন, মিথ্যা কথা, ধোঁকা দিয়েছেন নাকি? আল্লাহ রসুল মুচকে হেসে বলেছিলেন, না না না, আমি ধোঁকা দিইনি। ওরা হয়তো মিথ্যা বলেছে, ওরা হয়তো মিথ্যা বলতে পারে, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি মাল বেচেছি, বিজনেসে টাকা অর্থ আমি অবশ্যই বেশি করে লাভ করেছি। তার কারণ যতক্ষণ মাল কেনা বেচা করেছি একটা মিথ্যার আশ্রয় আমি মুহাম্মদুর রাসূলুল্লাহ নেইনি। জোরে বলে, একবার জোরে বলবেন না। সত্যে বরকত পাওয়া যায়, মিথ্যে নয়। সত্যে বরকত আসে, মিথ্যে নয়। আপনি আমার নামে অপপ্রচার করুন মিথ্যা করে, 1 বছর 2 বছর টিকবে, কিছু মানুষের কাছে টিকবে, তারপর আস্তে আস্তে সব ধুলোয় শেষ হয়ে যাবে। আমি যদি সেই কাজের কাজই হই, ওটা স্থায়ী থাকবে। ওই জন্য মিথ্যা দিয়ে কাউকে পচানো যায় না, মিথ্যা দিয়ে কাউকে দমিয়ে রাখা যায় না, মিথ্যা দিয়ে পৃথিবীর জমিনে কাউকে ধ্বংস করা যায় না। তার হাকিকাত আরেকটা প্রমাণ হলো, ফিলিস্তিনের মুসলমানরা এখন জিহাদ করছে। 12,000 মুসলমান জিহাদ করছে জিহাদের ময়দানে। কত বললাম? 12,000 সৈন্য নেমেছে সেই জিহাদে। লক্ষ লক্ষ ইসরায়েলি সৈন্য কাত হয়ে যাচ্ছে, 12টা মুসলমান মারতে পারিনি এখনো। একবার জোরে বলুন, একবার জোরে বলেন না। প্রায় 47,000 মুসলমান নিরীহ মানুষদেরকে ইসরায়েল সৈন্যরা হত্যা করেছে, শাহাদাত বরণ করিয়ে দিয়েছে, তারা দুনিয়া ছেড়েছে। তার ভিতরে 14,000 শুধু শিশু ছিল। গাজার যুদ্ধের কথা বলছি, এ পর্যন্ত এভিডেন্স হিসেব প্রায় 47,000 মানুষ মারা গেছে গাজাতে। তার ভিতরে মারা গেছে অনলি 4 শুধু শিশু, বেবি মারা গেছে। কতজন? 14,000। 23,000-এর উপরে নারীকে মারা হয়েছে, হত্যা করা হয়েছে। কিন্তু যারা সৈন্যই 12,000-এর 12টা সৈন্য, তারা এখনো পর্যন্ত ওপেনলি ভাবে তারা ফুটেজ দেখাতে পারছে না 12টা হেজবুল্লাহর কিংবা 12টা হামাসের সৈন্যদের আমরা মেরেছি। কমান্ডারগুলো 4টে না 5 জনকে মেরে দিয়েছে, আদাস আর কারুর হদিশ পাচ্ছে না। কোথা থেকে বেরোচ্ছে, কোথায় ঝেড়ে দিয়ে আবার পালাচ্ছে, ওরা মাথায় কাজ করছে না। কারণ সত্যের উৎপত্তি এইরকমই হয়। একবার জোরে বলুন, একবার জোরে বলে। আজকের নিউজই শুনছিলাম, খুব শীঘ্রই ওরা আবার আলোচনায় বসতে চায়, আমরা জিহাদ চালাবো না। কেন চালাও? জায়গায় গিয়ে ঠুকছে। এবার হেজবুল্লাহ বলে একটা সংগঠন আছে, জানেন তো? ওদের মার আবার আলাদা মার। আমাদের সৈন্যরা যা মারে, হামাসের সৈন্যরা যা মারে, ও 3 গুণ পাওয়ারলি ওরা মারে।
কথা বুঝতে পেরেছেন? ওদের যে একটা বিরাট আকাশ প্রতিরক্ষা একটা বিরাট সিস্টেম আছে, বুঝতে পেরেছে? আইডোম সিস্টেম একটা আছে, সেটার মিসাইল আসলে তাকে ধ্বংস করে দেয় আকাশপথে, নিচে পড়তে দেয় না। ইরান কোথায় আর কোথায় ইসরায়েল, সেখান থেকে মিসাইল ছুড়েছে, সেখান থেকে মিসাইল ছুড়েছে, ইসরায়েল এসে দুমদাম পড়ছে, ওই আপনার ওই আকাশ প্রতিরক্ষার যন্ত্র কাজ করছে না। একবার জোরে বলুন, একবার জোরে হবে না? ভাইরা আমার, সত্য জিনিস সত্য সব সময় পাকাপুক্ত ভাবে থাকে। ও ভাইয়েরা, নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, আমি যেটা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, ও মুরব্বিয়ান গণেরা, শুনে রেখে দেন, জেনে রেখে দেন। তাহলে আমি শাহনাজ যেটা আপনাদের বোঝাতে চেয়েছিলাম, আল্লাহ নবী পাক জবানে জানালেন, আল্লাহ জিজ্ঞাসিত হবে, এই বান্দা, দুনিয়া জমিনে অর্থ কোন রাস্তায় কামাই করেছিলি বল? দুনিয়া জমিনে এত ধন সম্পদের মালিক হয়েছে হালাল রাস্তায় না হারাম রাস্তায়? ওই সময় বান্দা বলবেন, আল্লাহ সম্পূর্ণ আপনার রেজামন্দির জন্য হালাল অর্থ করে সঞ্চয় করেছিলাম, হালাল পথে রোজগার করা হলো ইবাদত। এই হাদিস থেকে আরো প্রমাণ হয়ে যায়, ও নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, ওই সময় আল্লাহ পাক, আল্লাহ তাআলা বলবেন, তুমি মিথ্যা, তুমি কাজ্জাব, তুমি মিথ্যা কথা বলছো। ফেরেশতারা আল্লাহ সাপোর্টে কথা বলবেন, আল্লাহ বারহাত আপনি সত্য বলছেন। এই বান্দাটা গরিবের হক মেরে, গরিবের ফাঁকি দিয়ে, অন্যের হক মেরে, অন্যের ফাঁকি দিয়ে দুনিয়া জমিনে ধন সম্পদ কামাই করিয়েছিল। 4 ফুটেজ আমাদের কাছে আছে, সব ফুটেজ খাবে। কথা বুঝতে পারছেন নাকি? মাদ্রাসা করছি দেন, মাদ্রাসা মসজিদ করছি দেন, লক্ষ লক্ষ টাকা চাঁদা তুলে প্রপার্টি করছে নিজে। টাকা আমার আপনার, আর দলিল হচ্ছে ওর নামে। কটা নেবেন প্রমাণ? আমার কাছে সব আছে। অথচ সেসব হুজুরের দিকে তাকালি মানে এমন ফেরেশতা না কি রে বাবা, শয়তান ফেল হয়ে যায় ওদের কাছে। বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। একটা যদি প্রমাণ ছাড়া কথা বলি গর্দন দিয়ে দেবো। আই ক্যান চ্যালেঞ্জ। আমি যদি আজকে চাঁদপুর থেকে কালেকশন করে নিয়ে যাই 2000 টাকা, উদাহরণ বুঝে নেন, 2000 টাকা কানেকশন করে নিয়ে যাই, আমি বললাম ভাইজান আজকে আপনাদের কাছ থেকে যে কালেকশনটা করলাম 2000 টাকা দিলেন, এই 2000 টাকাটা নিয়ে আমি মসজিদের একটা ভালো বাক্স কিনে দেবো। বলেছি তো, আপনারা বিশ্বাস করে 2000 টাকা তুলে দিলেন। আমি বাক্সটা কিনে নিয়ে মসজিদে রেখে ওই মসজিদের বাক্সের গায়ে লিখে দিয়েছে শাহনাজের পক্ষ থেকে এই বাক্সটা আল্লাহর রাস্তায় দান করা থাকলো। তাহলে আপনাদের দান কোথায় গেল? কথা বলছেন না কেন? উচিত ছিল কি চাঁদপুরবাসী পক্ষ থেকে এই বাক্সটা আল্লাহর রাস্তায় দান স্বরূপ মসজিদের খাতিতে দেওয়া হলো। তবে এটা ঠিক ছিল না ভুল? এটাই ঠিক। 10 লক্ষ টাকা, 15 লক্ষ টাকা যাকাত তোলা হলো, 20 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা যাকাত তোলা হলো। রাজ্যের বাইরে 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 গিয়ে বাচ্চাদের কাছ থেকে কালেকশন করে করে আনা হলো। লক্ষ লক্ষ টাকার জমি কেনা হলো। মাদ্রাসার জমি, মাদ্রাসার জমি, মাদ্রাসার উন্নয়ন, মাদ্রাসার জমি, মাদ্রাসার উন্নয়ন, সব জমি কিনে দলিল করার সময় মুহুরিকে বলে দিলাম আমার নামে দলিলটা কর, আমার নামে রেকর্ডটা কর। বাবাজি, তাহলে মাদ্রাসার যদি নামে দলিল হয়, ওখানে ব্যক্তির নাম এলো থেকে। তার মানে আগামী দিন এই চাঁদপুরবাসী যখন আমার প্রতিষ্ঠানের কাছে যেয়ে বলবে ভাইজান আপনার প্রতিষ্ঠানে আমরা দান দিয়েছিলাম, উনি সরাসরি বলে দেবে তোদের সেই দানের স্লিপ ধরা। আপনারা তো দিয়েছিলেন বিশ্বাস করে, ওইটাই তো স্লিপ। কথা বলছেন না কেন? ওটাই তো বিল। আপনি যখন বিল দেখাতে পারলেন না, তুই তার মানে দিসনি, আমার কাছ থেকে হিসেব চাইছিস, যা ঘর চল যা, যার দোবার মুরদ নিস তার আবার হিসেবের মুরদ। আপনি ঠকে গেলেন। কিন্তু আদতে আপনি তো 10 টাকা দিয়েছিলেন ওতে, আর সম্পত্তিটা হচ্ছে শাহনাজের নামে।
এটা সমাজকে ধোঁকা দেওয়া হলো না, হলো না? ও মুজাদ্দিদ জামানের ইসালে সব আমি আপনাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই। মুজাদ্দিদ জামান একটা দুটো মাদ্রাসা নয়, 800-র বেশি মাদ্রাসা বানিয়েছে। 800-র বেশি মাদ্রাসা করে গেলেন মুজাদ্দিদ জামান। একটা মাদ্রাসার জমি নিজের নামে রেজিস্ট্রি করেননি। একবার জোরে হবে না? একবার জোরে হবে না? খোদ ফুরফুরা শরীফে যে মাদ্রাসা আছে, ওই মাদ্রাসার জমিনেরও দলিল দেখেন। আমি চ্যালেঞ্জ করছি আপনাদের। উনি কম বুঝদিন বোধ হয় নাকি? কথা বলছেন না কেন? উনি কম বুঝতেন, আমরা একটু বুঝদার বেশি তো। খৌফিল্লাহ নেই অন্তরে, লেবাসটা খুব ভালো আছে, কথাগুলোও খুব ভালো আছে, সব কোরআন হাদিস ছাড়া কথা বলে না। কথা বলছেন না কেন? কোরআন হাদিস ছাড়া যদি ভুলে যায় আবার মোবাইল দেখে দেখে ওয়াজ করবো, অসুবিধে নেই, হারাম তো না। মোবাইল দেখে ওয়াজ করা কোনো অসুবিধে নেই, অবাধে যায়। মোবাইল দেখে দেখে হাদিসের ইবারত পড়বো, কোরআনের আয়াত পড়বো, ব্যাখ্যা করবো, মানুষ মোহিত হয়ে যাবে, টাকা বাড়বে, আর সম্পত্তি আমার হবে, প্রপার্টি হবে। এক একটা প্লটে জমি কিনে রেখে দিয়েছি 15 বিঘে 20 বিঘে। কথা বলছেন দেখেন যে ভাইরা, আমার নজনা যুবকেরা আছে, সব হিসেব পত্র আছে, আপনারা চাইলে ইনশাল্লাহ দেয়া যাবে। শোনাচ্ছিলাম হাদিস, একটু ব্যাক ফুটে চলে এলাম, এদিকে আর গেলাম নেই, হাদিসটা শুনুন। কথা বলছেন না কেন? মানে এর ভেতরে গেলেই না মাথা এমনি শেষ হয়ে যাবে আপনার। যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানশীনা মা বোনেরা, আল্লাহ নবী বললে ওই দানি ব্যক্তিকে, ধনাঢ্য ব্যক্তিকে প্রশ্ন করবেন, আল্লাহ দুনিয়ার জমিনে অর্থ কোন রাস্তায় ব্যয় করেছো? আল্লাহর বান্দা বলবেন, আল্লাহ তোমার জামান দিতে ব্যয় করেছি, আমি লুঙ্গি দান করেছি, মাদ্রাসায় দান করেছি, মাদ্রাসা চালিয়েছি, দুনিয়ার জমিনে মসজিদ বানিয়ে দিয়েছিলাম, দুনিয়ার জমিনে এতিমদের খাওয়া দাওয়ার আপনার ব্যবস্থা করেছিলাম, দুনিয়ার জমিনে সরাইখানা তৈরি করেছিলাম, অনেকগুলো সরাইখানা তৈরি করেছি, অনেকগুলো মাদ্রাসা তৈরি করেছি, আল্লাহ আমি সব তোমার জামানদের জন্য করেছি। আল্লাহ বলবেন, শাট আপ, চুপ হয়ে যা, মিথ্যা কথা তুই বলিস না, তুই জবানে মিথ্যা কথা বলিস না। ফেরেশতারা সাপোর্ট দেবে আল্লাহকে, আল্লাহ এই বান্দা অবশ্যই মিথ্যা কথা বলছে। এ বান্দা, দুনিয়ার জমিনে তুই যে কটা টাকা দান করেছিলি, তোর মনে এটাই খেয়াল ছিল, আমি যদি চাঁদপুর 1000 টাকা দিয়ে আসি, আমার নামে তকবীর দেবে। শাহনাজ ভাই 1000 টাকা দিয়েছে, এই 1000 টাকা দেনেওয়ালা জিন্দাবাদ যখন দিত, তোর মনটা আপ্লুত হয়ে পড়তো, তোর প্রশংসায় যখন করতো মানুষ। শাহনাজ ভাই বিরাট বড় একজন দানি মানুষ, বিরাট বড় একজন স্কলার, প্রতিষ্ঠান চালানেওয়ালা মানুষ, তোর মনটা খুশি হয়ে যেত। সত্যি করে বল, আমার জন্য তুই করতিস না, দুনিয়ায় নাম পাওয়ার জন্য করতে? আমার জন্য করেছিল যারা, চেয়ে দেখ, আমার আবু বকর সিদ্দিক বাংলার জমিনে শুয়ে আছে, একটা দুটো নয়, 800 মাদ্রাসা বানিয়েছে, 2500-এর মতো মসজিদ বানিয়েছে। আমার আবু বকরের হাইলাইটের দরকার হয়নি। একবার জোরে হবে না? আর 4টে কলা দে, 6টা ফটো। কথা বলছেন না কেন? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? 2.5 কেজি আলু একজনের হাতে তুলে দিচ্ছি, তার সঙ্গে 6টা সেলফি। এটা নাকি লিল্লাহিয়াত। আমি কি অন্যায় বলছি নাকি? 4 জনের হাতে খানা তুলে দিচ্ছি, আর হেডিং এ লিখে দিচ্ছি 400 জনের খানা। এটা লিল্লাহিয়াত। আমরা আর প্রশ্ন করিনি। সাবধান হন। বিশ্বনবী বললেন, তাহলে দ্বিতীয় ব্যক্তিটাকে আল্লাহ হুকুম করে দেবে, এ দানি নয়, এ ধনাঢ্য ব্যক্তি, হালাল নয়, হারাম রাস্তায় কামাই কারণে বলা, এর ঠিকানা জাহান্নাম। এরও ঠিক ওইরকম গর্দান ধরে আল্লাহ আওয়াজ তুলবেন, লা হিসাবা, এর কোনো হিসাব নেই, ফাআদলাহু ফিন্নার, এর ঠ্যাং ধরা জাহান্নামে ফেল। তাহলে দান করেও কিন্তু নাজাত পাওয়া যাবে না।
ওই জন্য দান করার সময় আপনাকে ভাবতে হবে মিয়াজি, তিনটে জিনিস দান করার শর্ত, তিনটে জিনিস আপনাকে মেনে চলতে হবে। এক নাম্বার, যেখানে সেখানে দান দেয়া যাবে না। আপনাকে ভাবতে হবে পকেটে টাকা থাকলেই যে দান করা যাবে এটা ঠিক তা নয়। আপনাকে ভাবতে হবে দান করার সময় আমাকে দেখে শুনে দান করতে হবে। এক নম্বর শর্ত, দান করতে হলে আপনি পকেটে হাত দেওয়ার আগে শরিয়াত আপনাকে শেখায় বিবেকে হাত দেন। আপনার বিবেককে প্রশ্ন করুন, পকেটে যে 10টা টাকা আছে এটা আমার উপার্জিত হালাল টাকা না হারাম? কারণ হারামের সঙ্গে দানের কোনো সম্পর্ক নাই, হালাল মাল থেকে হয় দান। জোরে বলুন, একবার জোরে হবে না? ওই জন্য এই সমাজে এই নসিহাতগুলো আমরা না দিতে পারার কারণে এখন সুদখোরেরা বড় বড় দানি ব্যক্তি হয়ে উঠেছে। কথাটা ঠিক বললাম না ভুল? লটারি কাটছে, ও দান করছে মসজিদে। সমাজ কতটা রসাতলে দিয়েছি আমরা চিন্তা করেন। এলাকার টপ র্যাঙ্কে ঝেড়ে খাওয়া ব্যক্তি ও চলে যাচ্ছে মসজিদের সেক্রেটারি হতে, কারণ এলাকার মানুষ বলে দিয়েছে শাহনাজ ভাই এত দান করে, ও যা করছে ওর হিসেবও দেবে, ওরে আগে মসজিদে সেক্রেটারি পদটাই বসা। দেখা যাচ্ছে এলাকার 1 নম্বর হারামখোর। এই কথা বলছে না কেন? সেক্রেটারি বসে গেল হারামখোর। মসজিদের অস্তিত্ব রাখবে বলে মনে হয়? কথা বলছেন না কেন? মসজিদের সেক্রেটারি তাকে বানান 5 ওয়াক্ত পাবন্দি, নামাজের পাবন্দি, বা কায়দা জামাতের সঙ্গে না পারলে অন্তত 5 ওয়াক্ত নামাজের পাবন্দি, ইত্তেবা সুন্নাতে নবাবির উপরে চলনেওয়ালা এরকম ব্যক্তিকে মসজিদের সেক্রেটারি তত্ত্বাবধানের দায়িত্ব দেন। পাশাপাশি ওই ব্যক্তিটাকে আপনার সভাপতি বানান, সেক্রেটারি বানান, ক্যাশিয়ার বানান। ইমামের আনপ্রেজেন্টেড, অনুপস্থিতিতে উপস্থিত ইমামের দায়িত্ব বহন করতে পারে এরকম ব্যক্তিকে মসজিদের আসনে, মসজিদের ওই তত্ত্বাবধান কমিটির আসনে বসানো হচ্ছে রাসূলের আদেশ। না না, ওর টাকা পয়সা নামাজ পড়লেই হবে, নামাজ পড়লেই শুধু মসজিদ চলবে? কি বলছে? ওর টাকা পয়সা কিচ্ছু নেই, খালি খাওয়ায়, দিন আনা দিন খাওয়াও, 5 ওয়াক্ত নামাজ পড়লেই হবে, সুন্নতি লেবাজে চলছে, খালি খাওয়া। লোকটা চেয়ারে ভালো না, একটা সেক্রেটারি একটা বেশ ভার দরকার। আমরা কি খুঁজি? ভার। কথা বলছে না কেন? এরম হাত তুললে যেন 10 জন এসে দাঁড়ায়। ছি 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 ছি। চাহিদাটা কোথায় নিয়ে গেছেন? এই আমাদের মসজিদ, এটা আজান হচ্ছে আমাদের মসজিদে। আমাদের টাইম হয়নি তো, আমাদেরটাই হচ্ছে তো। শ্রীরামপুরটাই হচ্ছে, চাঁদপুর হয়নি। ভাইরা আমার, নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আমি আপনাদের ভাই মোহাম্মদ শাহনওয়াজ বলে যাচ্ছি, শুনে রেখে দিন। দ্বিতীয় নাম্বার হলো, তাহলে প্রথম নাম্বার হলো আপনি পকেটে হাত দেওয়ার আগে বিবেকে আপনি হাত দিন। এই আমার বিবেক, এই আমার ব্রেন, আমার জেহেন, তুমি বলে দাও আজকে সারা দিনের যে ইনকামের টাকাটা হালাল না হারাম? যদি হারাম হয়ে থাকে আমি দান করলে দান কিন্তু হবে না। আপনি যদি দানের নিয়তে ওই টাকাটা পুরোটাই দান করেন, ওটা দান নয়, ওটা দান নয়। হারাম অর্থ নিয়ে কখনো ইবাদত হয় না, খেয়াল থাকবে। দ্বিতীয় নম্বর, দান করতে চাইলে আপনাকে খেয়াল করতে হবে কোন জায়গায় দান করছি। দেখুন দানের টাকাটা কার কাছে দিচ্ছি? যিনি চাঁদা তুলতে এসছে সেই তো ঝাড়ু। কথা বলছেন না কেন? ওর হাতে টাকা দিলি ঝেড়ে দেবে, ঝেড়ে না দিলেও 500 টাকা দিয়েছি, ওর থেকে 10 টাকার একটা পান কিনে খেলো। কথা বলছেন না কেন? তাহলে দান করেছিলেন 500 টাকা, 10 টাকা ওর থেকে কমে গেল, তাহলে 490 টাকা ওর কাছে এখন টাকা আছে মাদ্রাসা বা মসজিদের টাকা। এই যে 10 টাকা যে খেলো, এ হচ্ছে আমানতের খেয়ানাতকারী। যিনি আমানতের খেয়ানাত দ্বারা হয়, এ তো মুসলমান না। আপনি কার হাতে টাকা দিয়েছেন? আমার আলোচনা বুঝতে পারছেন তো নাকি? সচেতন হন। হয়তো অনেকের খারাপ লাগবে আমি জানি, কারণ কোন ব্যবসার গোড়ায় খোঁচা পড়তেছ তো, বুঝছে?
হ্যাঁ এবার মনে হয় দিচ্ছে। আল্লাহ আল্লাহ, একটু আওয়াজ দেন, আওয়াজ দিয়ে পড়ি ওয়ালা আলি। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। জোরে বলবেন না, আর একটু জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা, জোরে জোরে পড়ি, সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। একবার জোরে বলবেন না? আর জোরে বলতে পারেন না? ঠিক আছে। নূরে উজ্জ্বল চেহারা তোমার, দেখে মন যে ভরে যায়। তোমার ওই গুম্বাজে খাজরা দেখে ঈমানও বেড়ে যায়। একবার জোরে হবে না? ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই আকাশ, মদিনার ওই বাতাস, মদিনার ওই জবালে উহুদ, তোমাকে ও সালাম জানা। আগে জোরে হবে না? নারে তাকবীর। ডেকে লো রাসূলুল্লাহ রোজা পাকের কিনারে, আমি সইতে পারি না বিরহ ব্যথা, ধন্য করো দিদারে। আল্লাহুম্মা সাল্লি আলা। মাশাআল্লাহ, আর একটু জোরে ওয়ালা আলি। আমার
মহানজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, তৃতীয় নম্বর, দান করার আগে আপনাকে ভাবতে হবে, দান করার আগে আপনার ভাবতে হবে হালাল কিনা। দ্বিতীয় নাম্বার বলেছি, যে ব্যক্তির কাছে যেইখানটায় দিতেছেন আপনাকে দেখতে হবে ওই ব্যক্তিটা প্রকৃতপক্ষে আমানতদার কিনা। তৃতীয় নাম্বার, আপনি আপনার দানটা দেওয়ার সময় এই নিয়তে দিন, আল্লাহ আমায় দিয়েছিলেন, আমি আল্লাহর রাস্তায় দান করে দিলাম। একবার জোরে হবে না? আল্লাহ আমায় দিয়েছিলেন, আমি আল্লাহর রাস্তায় দিয়ে দিলাম। তার মানে আমার বলে আর কিছু রইল না, আল্লাহ তোমার দেওয়া তোমার রাস্তায় আমি আবার দিয়ে দিলাম। একবার জোরে হবে না? দেখবেন এই নিয়েতে দান করবেন, মনের ভিতরে কোনোদিন দাম্ভিকতা, মনের ভিতরে কোনোদিন আপনার অহংকার তাকাব্বারির জায়গা আসবে না। আমি এত দিয়েছি, এত কিছু করেছি, এই জায়গার আসবে না। কাউকেও বলতে পারবেন না আমি দিয়েছি, জানিস বিশাল দিয়েছি, এরকম বলে না। হ্যাঁ আমি করেছি, জানিস এই করছি সেই করছি, আমাদের বিশাল ব্যাপার। এসব অহংকার, এসব কি অহংকার, তাকাব্বার। এই তাকাব্বারি ব্যক্তিদের আল্লাহ পছন্দ করেন না। যেহেতু অহংকারের চাদর কার কাছে? আল্লাহর কাছে। আল্লাহ বললেন, লা, পৃথিবীর জমিনে আমি কারোর নেই না, খাই না, আমার প্রয়োজন হয় না। আমি আল্লাহ, আমার অহংকার থাকবে, তোদের কেন থাকবে? তোরা তো পৃথিবীর জমিনে আমার দয়ায়, আমার দেওয়া পৃথিবীতে, আমার দেওয়া অক্সিজেন, আমার দেওয়া রিজিক, আমার দেওয়া হায়াতে, আরে তোদের কি রইল? তোদের তো কিচ্ছু নেই, তোদের তো কিচ্ছু নেই। যদি থাকে আমি আল্লাহ আমার আছে, তাই তোদের ভিতরে গরম চলবে না। গরম তোরা দিতে পারতিস যদি নরম মাটিতে না থাকতিস। একবার জোরে বলবেন না সুবহান, জোরে বলবেন না সুবহানাল্লাহ। তাই অহংকার তাকাব্বারি করবেন না। নামাজ পড়ুন, রোজা করুন, হজ করুন, যাকাত দেন, যা কিছু করবেন মনের ভিতর থেকে অহংকার তাকাব্বারি শেষ করে দেন, শেষ করে দিয়ে তাই এগুলো করুন। আল্লাহ শুকর, আপনাদের নেক দুআই আল্লাহ পাক করাচ্ছেন। আমরা চেষ্টা করছি মুজাদ্দিদুজ জামানের সিলসিলাকে যারা ক্ষতি সাধন করার চেষ্টা করছে তার বিরুদ্ধে রুখে দেওয়ার। মানুষকে ধোঁকা দেবেন কেন আপনি? কথা ঠিক না বুঝলে বলেন? আপনি কাজ করছেন করুন, কিন্তু মানুষকে ধোঁকা দেবেন না। দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির সিলসিলা জিন্দাবাদ দেবেন, ব্যানারে থাকবে জিন্দাবাদ, ব্যানারে থাকবে জিন্দাবাদ। আর কর্মজীবনে আপনার বাস্তবিকতার সঙ্গে হাকিকাতে মেলাতে পারবেন না, আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি যেই হন না কেন, ব্যানারে লিখে দেবেন ফুরফুরা শরীফ জিন্দাবাদ, আর হাকিকাতে দাদা পীর রহমাতুল্লাহ আলাউলাদেরকে গালি দেবেন, আপনাকে আমরা ছেড়ে কথা বলবো না। কোনো ব্যক্তিকে যদি, কোনো ভাইজানকে যদি আপনার ভালো না লাগে, না লাগতে পারে, সেটা আপনার পার্সোনালিটি, আমরা কোনো আপনার বিরুদ্ধে কথা বলবো না। কিন্তু যখন সমস্ত আওলাদদের বিরোধিতা করে পিছনে সমালোচনা করবেন, সেটা আমাদের সম্মুখে পড়লে আমরা ছেড়ে কথা বলবো না। আপনি যে সাহেবই হন না কেন, আল্লাহ পাক আমাদের বোঝার তৌফিক দেন এবং সেই মতো আমল করার তৌফিক দেন। এবং যতটুকু আল্লাহ নসিহত করিয়ে নিলেন, আল্লাহর কোরআনের একটি আয়াতে কারিমার উপরে আমি আজকে আলোচনা রেখে গেলাম। আল্লাহ কোরআনে ওই জন্য বললেন, পৃথিবীর সমস্ত মানব জাতিকে আল্লাহ পাক শিক্ষা দিলেন, আহ্বান করলেন পৃথিবীর জমিনে, আমানু দুখুলু ফিস সিলমি কাফা, ঈমান তোমরা যখন এনেছো পরিপূর্ণভাবে ইসলামের ভিতরে প্রবেশ করো। পরিপূর্ণরূপে প্রবেশ করা, এই যতক্ষণ আলোচনা করলাম এটাকে আপনার জীবনে ধারণ করুন, দেখবেন ইসলামের বাইরে নেই, আপনি ভিতরেই আছেন। একবার জোরে বলুন সুবহানাল্লাহ, আর একটু জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বোঝার মতো তৌফিক দেন, বলুন আমিন। এশার জামাত হবে 50-এ, মসজিদে জামাত হবে। আমার তো সময় থাকলে আমি অবশ্যই মসজিদে জামাতের সঙ্গে নামাজ আদায় করে, আমার এরপরে জলসা আছে এই নপাড়ায় আছে, নপাড়া এরেন্ডা, ওখানে যাব। ওখানে 9টায় টাইম আছে। আমি আপনাদের কাছ থেকে আলবিদা নিলাম। যাদের অজুর প্রয়োজন আছে আপনারা অজু করে নেন, মসজিদে যে জামাতে নামাজ আদায় করে আবার মজলিসে মুজমা এসে বসবেন। দরবারে ফুরফুরা শরীফ থেকে আমাদের পীর সাহেব হুজুর কেবলা আসছেন, তিনি ওয়াজ করবেন। কথা বুঝতে পেরেছেন? যাদের প্রয়োজন আছে প্রত্যেকে উঠে পড়ুন, অজু বানিয়ে নেন। পাক দেখবেন আরো একজন বৃদ্ধা, আরো একজন বৃদ্ধ, বুড়ো বুড়ি দুইজনে এসে আল্লাহর কাছে বলছে, আল্লাহ এটা আমার ছেলে,
কি বলছে? দুনিয়ার জমিনে এটা আমার সন্তান ছিল, বিরাট বড় আলেম ছিল, বক্তা ছিল, বিরাট বড় হাজি ছিল, বিরাট বড় একজন প্রতিষ্ঠান জানানেওয়ালা মাওলানা মুফতি ছিল, কিন্তু আল্লাহ আমাদের কোনদিন দেখতো না। ও রব্বুল আলামিন ওর শ্বশুর শাশুড়ির তদন্ত নিত, ওর শ্বশুর শাশুড়ির তদাকরিতা করত, যথাযথ তাদের দায়িত্ব পালন করেছে। কিন্তু আমরা বাপ মা দিনের পর দিন বিনা ট্রিটমেন্টে দুনিয়ায় কষ্ট পেয়েছি, বিনা দেখাশোনাই কষ্ট পেয়েছি। ভাত রান্না করেছে ওর বিবি, গোশত মাছ রান্না করে ওরা আনন্দে আত্মীয় স্বজনদের নিয়ে খেয়েছে, পাশের ঘরেতে আমরা ভুখা অবস্থায় রয়েছি, আমাদের দেখতো না। আল্লাহ আমার সন্তান হতে পারে, আমরা অনেক কষ্ট করে মানুষ করেছি ওকে, ও আমাদের সন্তান হতে পারে, আমাদের কেন আজকে এত অভক্তির নজরে তাকিয়েছে? বিচারটা করুন। আছে আর তো মাত্র 15। কথা বলছেন না কেন? আছে আর কত? 15। আল্লাহ পাক বান্দার সমস্ত নামায় আমলগুলো মা বাপকে দান করে দেবে। যা ময়দানের মাহাশরে 1 টাকার জন্য দৌড়দৌড়ি করবেন না, একটা নেকির জন্য করবে। ময়দানের মাহাশরে বলো বাপ, বলো বলো। 5 বিঘে সম্পত্তির জন্য নয়, 10 বিঘে সম্পত্তির জন্য নয়, দুনিয়ায় মসজিদের জন্য নয়, মাদ্রাসার জন্য নয়, দুনিয়ার লোক লস্করের জন্য নয়, একটা নেকি কোথায় পাওয়া যায় এই জন্য দৌড়দৌড়ি শুরু হয়ে যাবে। এ নওজওয়ানেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দারা, সিনা মা ও বোনেরা, আল্লাহ পাক আল্লাহ তাআলা ওই সময় বান্দাকে বলবেন, বান্দা দেখ এখনো তোর পিছনে লোক আছে, তোর পিছনে এখনো কিছু বান্দা দাঁড়িয়ে রয়েছে, তাদের অভিযোগগুলো শোন। তাদের অভিযোগ হলো বিনা কারণে তাকে গালি দিয়েছি, বিনা কারণে তার নামে অপপ্রচার করেছি, সে যে কাজ করেনি সেই কাজের অপবাদ দিয়ে তার এলাকায় নাম খারাপ করার চেষ্টা করেছে। এ বান্দা, এর যে এলিগেশন গুলো তোর বিরুদ্ধে জমা পড়েছে, এদের এলিগেশনের, এদের অভিযোগের, ব্লেমের জায়গা থেকে তোর কাছে আর নেকি নাই, তাই এদের গোনাগুলো তোকে দিয়ে দিলাম। এবার বল বান্দা, দুনিয়া জমিনে এত নেকি কামাই করেছিলি, তোর নামাজ গেল কোথায়, তোর রোজা গেল কোথায়, তোর হজ গেল কোথায়, তোর যাকাত গেল কোথায়, তোর 100 মাদ্রাসা গেল কোথায়, তোর 25টা মসজিদ গেল কোথায়? ওরে বান্দা, তুই মানুষের নামে অপপ্রচার করে করে সাইটে সব ছেড়েছিলি, ইন্টারনেটে ছেড়েছিলি, মানুষের নামে অপবাদ দিয়ে মিথ্যাচারী করে সমাজের বুকে মানুষের চোখে খারাপ করে দেওয়ার পরিকল্পনা করেছে। এই বান্দা, ও তোকে ক্ষমার চোখে দেখে না। আমি আল্লাহ বলছি, তুই যদি নামাজ না আদায় করে 10 ওয়াক্ত 15 ওয়াক্ত আমার কাছে ক্ষমা চাইতে, আমি আল্লাহ তোকে ক্ষমা করে দিতে পারতাম। দুনিয়ার জমিনে যদি আমার যাকাত আদায় যদি না করতে, আমি আল্লাহ ক্ষমা করে দিতে পারতাম। দুনিয়ার জমিনে হজ করার সামর্থ্য থাকার পরে হজ করিসনি, আমি আল্লাহর কাছে ক্ষমা চাইলে আমি আল্লাহকে ক্ষমা করে দিতে পারতাম। কিন্তু তুই মানুষের হক মেরে দিয়েছি, মানুষের আমানতের খেয়ানত করেছি। বান্দা, আমি আল্লাহ পাক আল্লাহ তাআলা নানসাফি বেইনসাফিটা পছন্দ করি না। তুই যে অপরের বিরুদ্ধে সমাজের বুকে যে কাজগুলো করেছিলি, আমি আল্লাহ বলছি, ও যখন ক্ষমা করলো না, এখন তোকে গরিবি হালাতে জাহান্নামে যেতে হবে। আল্লাহ নবী জানালেন, বাবা সাহাবীরা, ওই মানুষটাই পৃথিবীতে সব থেকে গরিব। তাহলে নামাজ পড়ছেন, পড়ুন, পাশাপাশি এটাও খেয়াল রাখুন কারুর হক ফাঁকি দেওয়া পড়ছে কিনা। কথা বলছেন না কেন? হজ করছেন, হাজি হন, দোষ নাই, কিন্তু খেয়াল করে রাখবেন কারুর হক মেরে আমি হাজি হইনি তো।
হক মেরে হাজি এখন ভর্তি সমাজে। কথা বলছেন না কেন? গরিবের মাল মেরে মুচড়ে খেয়ে জেড়ে নিজের সন্তানের, নিজের ভাই বোনের, নিজের ভাইয়ের, নিজের বিবির ফাঁকি ফুঁকি দিয়ে 4 বার খানায় কাবায় গেরাম নাড়া দিয়ে এসছে। আল্লাহর খানায় কাবা বলছে, আল্লাহ এ আমার এখানে এসে নাড়ানাড়ি করছে, এর কবরে গেলে যেন একটা সেকেন্ড যেন ফাঁক না যায়, এর কবরে প্রতি সেকেন্ডে যেন বজ্রাঘাত পড়ে। কি ভাবছে? নামাজ পড়ছি মানে বিশাল কিছু করে ফেলছি। হুকুকুল্লাহ, হুকুকুল ইবাদ, আইয়াফি হুকুকুন নাস, মানুষের একটা হক আছে। কথা বলছেন না কেন? হুকুকুল ইবাদ, আপনি নামাজ, রোজা, হজ, যাকাত সব হুকুকুল্লাহ, এ আল্লাহর হক, আল্লাহর হক। এটা হুকুকুল ইবাদ আইয়াফি হুকুকুন নাস, এটা হলো মানুষের হক। আপনার মায়ের প্রতি হক আছে, বাপের প্রতি হক আছে, ভাইয়ের প্রতি হক আছে, প্রতিবেশীর প্রতি হক আছে। কথা বলছেন না কেন? সন্তানের প্রতি হক আছে। এই হক শুধু লোবার জন্য না, দেওয়ার জন্যও হক। কথা বলছেন না কেন? হক শুধু টানে না ফেরায়? প্রয়োজনে টানে, প্রয়োজনে আবার ফেরায়। আলোচনা মাথায় ঢোকাতে পারলুম না বোধহয়। হক মানে শুধু পাওনাদার? আপনি যেমন পাওনাদারও হন, হকের পরিবর্তে আপনি দেনদারও হন। কথা বলছেন না কেন? ভাইরা আমার, সোনার মানিকেরা, আজকে মুসলিম সমাজ সব থেকে বেশি ক্ষতিগ্রস্ত এইখানেই। খেয়াল করে দেখুন, একদম মসজিদ থেকে শুরু করে আপ টু মাদ্রাসা পর্যন্ত চলুন, মসজিদ থেকে মাদ্রাসা, জলসা থেকে একদম নবী দিবস পর্যন্ত চলুন, প্রতিটা জায়গায় 85% হক মারামারি কাজ চলছে। কথা বলছেন না কেন? হুজুর থেকে ডাক্তার পর্যন্ত, হুজুর থেকে ডাক্তার পর্যন্ত হক মারামারি কল চলছে। মাদ্রাসা করেছে, এলাকার সমস্ত চাঁদা কালেকশন গুলো করে মাদ্রাসায় জমা করছে, ভালো জিনিস। কিন্তু চাঁদা তোলার সময় বললেন এতিম বাচ্চা পড়ে, এতিমদের নাম করে মাদ্রাসা বিল্ডিং বানিয়ে ফেললেন। এতিমরা যদি আজকের টাকাটা পেত, সংসার চলতো। আপনার বিল্ডিংটা আগে নয়, ওর খাবারটা আগে। এই কথা বলছেন না কেন? মাদ্রাসা বিরোধী নয়, অনেকেই এই বক্তব্যের সব এই বাইটের উল্টো পাল্টা ব্যাখ্যা করে সমাজে অপপ্রচার চালাচ্ছে। আল্লাহর কাছে জবাব দিতে হবে। আমি শাহনাজ মাদ্রাসা বিরোধী যদি হতাম, আমি নিজে 16 বছর মাদ্রাসায় পড়তাম। আমার 2 সন্তান, দুটোই মাদ্রাসায় পড়ছে, 2 ছেলে, দুটোই মাদ্রাসায় পড়ছে। আমি যদি মাদ্রাসা বিরোধী হব, আবার 5-7টা মাদ্রাসার সঙ্গে যুক্ত থাকি, কথা বলছেন না কেন? তবে আমার যুক্ত হওয়া আলাদা। আপনারা ভাবছেন শাহনাজ ভাই 5-7টা মাদ্রাসায় যুক্ত আছে মানে ওখানে ব্যাপার বিশাল ব্যাপার না। অর্থের যোগানের সাপোর্ট, নাম দাম কিচ্ছু আমাদের এতদিন শুনেছেন শাহনাজ ভাই কিছু আছে, এই করছে সেই করছে না, আমরা চাই না, আমাদের সব চলে না। আমি জানি আমার মোসাদ্দুজ্জামান দাদা হুজুর পীর কেবলা নামের জন্য করিনি, নাজাতের জন্য করেছে। একবার জোরে বলবেন না? একবার জোরে বলবেন না? আমরা দাদা পীর রহমাতুল্লাহ আলাইকে ভালোবাসি, আমাদের হাইলাইটের দরকার হয় না। আমাদের ভিডিও ছাড়লে ভিউ বাড়লে তাই দাওয়াত বাড়বে, দাওয়াত হবে, এই ইমানে বিশ্বাসী শাহনাজ নয়। ছেলেরা করছে করুক, কিন্তু ওরা ছাড়ছে, ওই ছাড়াটা উপরে ডিফেন্ড করে নির্ভর করে আমি শাহনাজ যে পৃথিবীর জমিনে বক্তা হব, আলেম হব, সমাজের বুকে প্রভাব বিস্তার করব, এ নিয়ে আমি স্টেজে আসি। সব থেকে বড় জায়গায় এইগুলো আমাদের ফলো করার দরকার। আমরা যারা সমাজে নিজেদেরকে বিরাট বড় আলেম পণ্ডিত ভাবছি, নিজেদেরকে বিরাট বড় বড় স্কলার ভাবছি, বড় বড় লেকচারার ভাবছি, আমাদের এগুলো অনুধাবন করার দরকার। আজকে সমাজ শেষ হয়ে যাচ্ছে।
আজকে চাঁদপুরের ছেলেরা আমাদেরকে দাওয়াত করেছে, হাজার হাজার টাকা আমাদের পেছনে খরচা করছে। এদেরকে যদি না কিছু দিয়ে যেতে পারি, কিয়ামতের দিন আমরাই ঋণী, এরা নয়। এ কথা বলছেন না কেন? আমরাই তো ঋণী। এরা আমাদের কাছ থেকে নেওয়ার জন্য ওদের অর্থ দিয়েছে, এদেরকে দিতে পেরেছি কি? বললেই বলে শাহনাজ ভাই বিরাট উল্টো পাল্টা বলে। উল্টো পাল্টা তারই মনে হয় যার উল্টো পাল্টা আছে। কথা বলছেন না কেন? উল্টো পাল্টা তারই মনে হবে যার ভিতরে উল্টো পাল্টা আছে। যার সিধে সাপটা আছে, শাহনাজ ভাই ঠিক বলছে। ভাইরা, আমার নজনেরা, যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীনা মা ও বোনেরা, আলোচনা বোঝো। আপনার চাঁদপুর গ্রামে যদি কেউ গরিব থাকে, ওই গরিবটা আপনার গ্রামে বসবাস করে, আপনার প্রতিবেশী, ওই গ্রামে ওই গরিব মানুষটার দিন আনা দিন খাওয়া, সরকারি চাল আসলে তাই তারা খাওয়া, কিংবা কেউ এমনি করে হাদিয়া দিলে, কেউ দান করলে তার পরনের কাপড় সে পায়। এইরকম একজন ব্যক্তি যদি আপনার গ্রামে থাকে, আর আপনি 1 লক্ষ টাকা যদি মাদ্রাসায় দেন কিংবা মসজিদে দেন, ওই একজনের হক ফাঁকি দেওয়ার কারণে কিয়ামতের দিন আপনার আসামির কাঠগড়ায় আল্লাহ দাঁড় করাবে। ওকে দেন আগে। ভুল বলে ফেললাম বোধহয়, কথা বলছেন না কেন? ওকে আগে দেন। নিজের বিবির গায়ে বোরখা নেই আর ভাবিকে বোরখা কিনে দিচ্ছ, এইরকম একটা ভাব হয়ে গেছে না? কথা বলছেন না কেন? নিজের বিবির গায়ে বোরখা পরায় না, পাড়ার ভাবিরে বোরখা কিনে দিচ্ছে, ঠিক এইরকম ব্যাপারটা হয়ে গেল না? তোমার পাশের ঘরে তোমার গ্রামের মানুষ যদি অনাহারে বিনা ট্রিটমেন্টে কষ্ট পায়, আপনার দায়িত্ব আছে প্রতিবেশীর হক আদায় করা। আপনি না আদায় করে সিধা চলে গেলেন মাদ্রাসা, হুজুরের মাদ্রাসায় দে, হুজুরের নাকি আপনার নেক দোয়া পাওয়া যাবে। হুজুর আগে নয়, প্রতিবেশী আগে। এই কথা বলছেন না কেন? ও নজনে যুবকেরা, ছেলেরা, বাচ্চারা, পর্দানাসীরা মা বোনেরা, আল্লাহ নবী দো জানে বাদশাহ হাবিবুল্লাহকে নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাক জবানে জানালে, ও বাবা সাহাবীরা, হযরতে ইমাম মাহদী আসার পূর্বে কিছু আলামত বহিঃপ্রকাশ হবে, কিছু আলামত বহিঃপ্রকাশ হয়ে যাবে। ওই আলামতের ভিতরে আর একটা আলামত বললাম, নারীরা সাজুগুজু করবে স্বামীকে খুশি করার জন্য নয়, দুনিয়া জমিনের পুরুষগুলোকে তারা নিজেদের প্রতি আকৃষ্ট করার জন্য। ওই নারীগুলো যদি বিনা তওবায় মারা যায়, ওই নারীগুলোকে জাহান্নামের খোরাক করে দেওয়া হবে। দ্বিতীয় নাম্বার আলামত আল্লাহ নবী জানিয়ে দিলেন, বাবা সাহাবীরা শুনে রেখে দাও, জেনে রেখে দাও, সমাজের জমিনে আমানতের খেয়ানত করা হবে। আমানত থাকবে না, মসজিদের আমানত থাকবে না, মাদ্রাসা শিক্ষা প্রতিষ্ঠানের আমানত থাকবে না, আলেমের এলেমের আমানত থাকবে না, সব বিকিয়ে যাবে, খেয়ানত করা হবে। ওই সময় পৃথিবীর জমিনে দেখা যাবে মূর্খ জাহিলরা সমাজে পণ্ডিত বিচার করবে। আলোচনা বুঝতে পেরেছেন? জাহেলেরা পণ্ডিত বিচার করবে, তার মানে এই ব্যক্তিটাই সব থেকে বড় শিক্ষিত, হাই র্যাঙ্কের এডুকেটেড, হায়ার এডুকেটেড, এই হচ্ছে প্রকৃত জ্ঞানী মানুষ। বিচার করছে কে? কথা বলছেন না কেন? বিচার করছে কে? এ নিজে জাহেল। সমাজে শুরু হয়েছে না হয়নি? ও নিজে ক্লাস 8 পাস, আর একজনের পাশে লাগাচ্ছে আল্লামা। আল্লামা শব্দের অর্থ যার নিজের জ্ঞানের ভেতরে নেই, এখতিয়ারে নেই, অন্যের পাশে লাগানোর ইজাজত শরীয়ত দেয়নি।
কথা বুঝতে পারছেন না নাকি? চলছে না চলে না? মুজাদ্দিদুজ্জামান দাদা পীর রহমাতুল্লাহ আলাইহি আল্লামা রুহুল আমিন সাহেব রহমাতুল্লাহ আলাইহির পাশে বলেছিলেন ইনি হলেন আল্লামাই হিন্দ রুহুল আমিন। একবার জোরে বলবেন না? একবার জোরে হবে, একটু জোরে হবে। তাহলে মুজাদ্দিদুজ্জামান কে ছিল? অল্প শিক্ষিত। এ নওজওয়ানরা, মুজাদ্দিদুজ্জামান